হ্যালো এভরিওয়ান। ক্রিয়েটিনিন লেভেল যদি কোনো কারণে বেড়ে যায় বা যাদের বেড়ে আছে বা এরকম সমস্যার সাথে সম্মুখীন হয়েছেন, রিপোর্টে দেখেছেন, তাদের কিন্তু একটা কথা বলে দেওয়া হয় যে প্রোটিন খাবে না। ঠিক আছে, এবং তাদের মধ্যে একটা ধারণাই চলে আসে যে ক্রিয়েটিনিন হাই মানে প্রোটিন জাতীয় কোনো খাবারই আমি খেতে পারবো না। তাদেরকে বলছি, সবার প্রথমে বলি ক্রিয়েটিনিনটা কি। ক্রিয়েটিনিনটা হচ্ছে আমাদের বডির হচ্ছে একটা ওয়েস্ট প্রোডাক্ট, যেটা কি করে কিডনি ইউরিনের দ্বারা থ্রু ইউরিন আমাদের বডির বাইরে বের করে দেয়। যখন সেটা বেরোতে পারে না তখন সেটা কি হয়, আমাদের ব্লাডের মধ্যে থেকে যায় এবং রিপোর্ট যখন আমরা দেখি, টেস্ট করি, তখন সেটা হাই আমরা দেখতে পাই। ঠিক আছে, অ্যাকচুয়ালি প্ল্যান্ট প্রোটিন মানে যেগুলো আমরা প্ল্যান্ট সোর্স থেকে পাই, যেমন ধরুন ডাল, রাজমা, সয়াবিন, বিভিন্ন ধরনের ডাল যেগুলো বলছি, কোনো প্রাণীজ প্রোটিন মানে অ্যানিমাল সোর্সের কথা আমি বলছি না। প্ল্যান্ট প্রোটিন কিন্তু জেনারেলি ক্রিয়েটিনিনকে ইনক্রিজ করে না। তাই এই ধারণা থেকে বেরিয়ে আসুন যে আমার ক্রিয়েটিনিন লেভেল বেড়ে আছে মানে আমি প্রোটিন বন্ধ করে দেবো। প্রোটিনেরও কিন্তু প্রয়োজনীয়তা আছে বডিতে। কারণ একটা কথা জানেন, কার্বোহাইড্রেট আর ফ্যাট কিন্তু বডিতে স্টোর হয়, প্রোটিন কিন্তু কখনো স্টোর হয় না। প্রোটিনের প্রয়োজন আছে, আমাদের প্রত্যেকের প্রোটিনের প্রয়োজন আছে। তাই ক্রিয়েটিনিন লেভেল বেশি মানে ডাল খাওয়া বন্ধ করে দিচ্ছেন, সোয়া চাং বন্ধ করে দিচ্ছেন। প্রোটিন জাতীয় যদি আপনি প্ল্যান্ট সোর্স থেকে যদি প্রোটিনটা না নেন, তাহলে তো আপনার বডিতে প্রোটিনের ঘাটতি থেকে যাচ্ছে। তো ক্রিয়েটিনিন লেভেল বাড়া মানে এটা ভাববেন না কখনো যে প্রোটিন আমার পুরো বন্ধ। আপনি প্ল্যান্ট সোর্স থেকে যে প্রোটিনগুলো আমরা পাই আর কি, প্ল্যান্ট প্রোটিন, সেটা অবশ্যই নিতে পারেন। যেটা আপনাকে করতে হবে যে একটু মানে অ্যানিমাল প্রোটিন যেগুলো আছে, বিশেষত রেড মিট, সেটা আপনাকে কিন্তু স্ট্রিক্টলি বন্ধ করতে হবে। এটা একটু মাথায় রাখতে হবে যাদের ক্রিয়েটিনিন লেভেল হাই আছে। বা দেখবেন অনেক ক্ষেত্রে ডায়াবেটিস পেশেন্ট যাদের সিকেডি নেই, কিন্তু তাদের অনেক ক্ষেত্রে কিন্তু ক্রিয়েটিনিন বাড়া থাকে। তাদের মধ্যে ওই ক্রিয়েটিনিন বেড়ে আছে মানেই ডাল বন্ধ, সব বন্ধ। তাহলে সেই মানুষটা খাবেটা কি? রোজ একটা প্রোটিনের রিকোয়ারমেন্ট তো তার আছে। তাই বলছি প্ল্যান্ট প্রোটিন অবশ্যই ডায়েটে রাখুন। অ্যানিমাল প্রোটিন, রেড মিট যেগুলো আমরা জানি, সেগুলোকে একটু ডায়েট থেকে কিন্তু বাদ দিতে হবে যতদূর সম্ভব পারা যায়।